আশ্বাস তো ভাই প্রতিদিনই দিচ্ছে, প্রতিদিনই ওনারা আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা আশ্বাসে আর বিশ্বাসী না। আমাদের রায় বাতিল হওয়ার আগেও আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা সুপারিশপ্রাপ্ত 6531 জনের একটা পরিবারও বাদ যাবে না। এর আগেও আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আবারও আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু তার ভরসা কি? আবার যদি আপিলের রায় যদি খারিজ হয়ে যায়, আমরা তখন কি করব? আমরা কোন ভরসায় আমরা ঘরে বসে থাকবো? তাই আমরা রাস্তায় এসেছি। আমাদের নিয়োগপত্র যতদিন পর্যন্ত নিশ্চিত না করে ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি। আপনারা যে এখানে অবস্থান করছেন এবং গত 8 দিন যাবত যে রাজপথে আছেন, আপনাদের বিভিন্ন শিক্ষিকার সাথে বাবু আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়ে আপনাদের মতামত কি, যে আপনাদের সাথে আপনাদের বাবু রাজপথে আছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কি, ওরা তো ছোট মানুষ, ওদেরকে নিয়ে রাস্তা থাকতে আসলে আমাদের কষ্ট হয়। ওরা নিজেরা প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে। আমার বাচ্চারা খুবই অসুস্থ, মানে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অসুস্থ। কিন্তু আমাদের কথা যে আমাদেরকে যদি যোগদানটা দিয়ে দেয়, তাহলে আমাদের তো রাজপথে থাকার কোনো মানেই হয় না। আমরা কেন রাজপথে থাকবো? আমরা সুপারিশপ্রাপ্ত হয়ে আমরা রাজপথে কেন থাকবো? এখানে আমাদের কষ্টটাই এখানে। আমরা এলাকাতে মুখ দেখাতে পারতেছি না, এমন একটা অবস্থা। সবাই যেন চাকরি হয়েছে। এখন যদি আমাদেরকে চাকরি থেকে যদি বলে যে আমাদের চাকরি নাই, তখন আমরা কীভাবে এলাকাতে মুখ দেখাবো? নিজের ফ্যামিলি, আমার 6টা বোন, আমাদের একটা ভাই নেই। আমার বাবা অসুস্থ, মা প্যারালাইসিস রুগী। ওইখান থেকে আমি যদি একটা মেয়ে যদি ফ্যামিলি একটু হাল ধরতে পারি, এটা তো অনেক কিছু। কিন্তু ওনারা আমাদেরকে নিয়োগ দিয়ে সুপারিশপ্রাপ্ত করে কেন এখন বলতেছে আমাদেরকে বাতিল করে কেন দিবে? আর তার সেজন্য যতক্ষণ না পর্যন্ত আমরা যোগদান করতে না পারবো, তখন আমরা রাজপথ ছাড়বো না। ঠিক যেমনটাই আমরা শুনতে পাচ্ছিলাম যে যেহেতু বাবু নিয়ে এসেছেন এবং রাজপথে থাকার কারণে পুষ্টিকর খাবার তিনি বাবুকে খাওয়াতে পারছেন না। এবং আমরা আরও জেনেছিলাম যে তিনি এই শিক্ষিকা রোজা রেখে রাজপথে আছেন। এবং এরকমই অনেক শিক্ষিকা এখানে আছেন যারা পবিত্র শবে বরাত বা এর উপলক্ষে বা অনুপলক্ষে রোজা রেখেছেন। এবং এখানে অনেক শিক্ষিকা আছেন যারা গত 8 দিন যাবৎ যেই নির্মমভাবে তাদের সাথে এই জলকামান নিক্ষেপ করা হয়েছে গত 2 দিন আগে, আপনারা সবাই জানেন। এবং এই বিষয়ে অনেকজনই আহত হয়েছেন গুরুতরভাবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ।